ছাগল, গরু। রোড সাইন্স আর সাইন অফ লাইফ। জিগজ্যাগ রোড, বর্ষাকালে সবুজের একটা আলাদা। জিগজ্যাগ রোড। গাড়ি উঠছে হবে ওদিকে। ওই দেখো, ও বাবা, ও পুরো নাগরদোলা। এই তো সাব কার্ভ, স্লো ডাউন, ইটস নট এ রেস ট্র্যাক। বলেই দিয়েছে। দলমা রেঞ্জের মতো লাগে না? হ্যাঁ, আমরা যে গেছিলাম দলমা রেঞ্জে এরকম ছিল, কিন্তু একদম উঁচু পাহাড়। এখানে জল যাতে না নামে এটা দিয়ে করা আছে, এইটা দিয়ে ব্যাপক লাগছে। কাস রিসর্ট, টুকটুক করে বৃষ্টি পড়ছে, সাপ টার্ন আছে। ও তো ও না ভিডিও করো না। এত উঁচুতেও বাস করে। এইখানটাই মনে হচ্ছে দেখা না হিলটা নিচে থেকে ওপরে এইরকম পুরো এইরকম। ওই গাড়িটা, সেই গাড়িটা যাচ্ছে দেখতে, যেই গাড়িটা আমাদের সঙ্গে আমরা এরকম ভাবে উঠলাম। হ্যাঁ, এরকমই তো স্টাইল। এটা তো ভালো। দেখা না ও এইটা ভাই কি লাভ কি লাভ, সেটা আর কি লাভ করতে আর কি পুরো লস হয়ে যেত। এটা হচ্ছে মার্বেল লেক, পুরুলিয়া। এটা হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক। আমরা অনেকটা উঁচুতে উঠেছি, আর ওইখানে অদ্রি যারা নিচে দেখো, ওদেরকে ছোটো ছোটো দেখতে লিলিপুটের মতো। এখান থেকে মার্বেল নাকি কেটে কেটে আপার দামে লাগানো হয়েছিল। অনেকটা উপরে উঠেছি, হাঁপিয়ে গেছি আমরা। আর এখানে দেখো মৌমাছিগুলো ঘুরছে মাথার কাছে। উপর থেকে এত সুন্দর লাগছে ভিউ, পাহাড়। আরেকবার দেখিয়ে দিই তোমাদের মার্বেল লেকটা। এই হচ্ছে মার্বেল লেক। কতটা উঁচুতে আমরা উঠেছিলাম, ওই সেখানে উঠেছিলাম আমরা। ফলসে যাবো, বামনি ফলসে যাবো, তার আগে এখানে গাড়ি রেখে দিলাম পার্কিংয়ে, রেখে এবার বামনি ফলসে যাবো। ওয়েলকাম টু বামনি ফলস আছে এখানে, পুরুলিয়ার বামনি ফলস। গেট খোলার টাইম দেখে নাও, সকাল 8:30, বন্ধের টাইম বিকাল 4টে। চলো ভিতরে প্রবেশ করি। ও বামনি ফলস, উড়িষ্যা, পুরুলিয়া। আরে ভাই বর্ষায় আসতে হবে, বর্ষায় না এলে মজা নেই। ভিডিও
লাহরিয়া শিব মন্দির। তোমার হ্যাঁ হ্যাঁ লাহরিয়া বাবা ধাম ব্যাপক এখানটা ঘন্টা, এখানে হয়তো ঠাকুরের গান হয় আর বসার জায়গা আছে খুব সুন্দর এখানে। জয় বাবা ভোলেনাথ। খুব শান্ত স্নিগ্ধ নিরিবিল পরিবেশে লাহরিয়া বাবার মন্দির পুরুলিয়ার একটা খুব দর্শনীয় স্থান। প্রত্যেকটা গাছের গোড়া খুব সুন্দর করে বাঁধানো রয়েছে আর এখানে মঞ্চ করা আছে, ওখানে বাবার গান হয়, মাইক বাঁধা আছে। আর আশ্রমের চত্বরটা খুব সুন্দর, মন্দির চত্বরটা। আর ওখানে গাছ রয়েছে, একটা বট গাছ রয়েছে। বট গাছে মানত করার জন্য সব বিভিন্ন রকমের মানুষ ধাগা বেঁধে দেয়। এই জায়গাটা লাহরিয়া শিব মন্দিরের পাশেই একটা সুন্দর লেক রয়েছে, দেখো। ওখানে মহিলাদের স্নানঘাট আছে আর এখানে পুরুষদের স্নানঘাট আছে। স্নান করে বাবার দর্শন এবং পূজা দেওয়া যাবে এখানে মন্দিরে। আর আরেকবার তোমাদেরকে খুব সুন্দর করে আমি ড্যাম নয়, এই জলাশয়টা দেখিয়ে দিচ্ছি, দেখো। মন্দির চত্বরে অনেক অজস্র দোকান রয়েছে এখানে। এটা হচ্ছে লোয়ার ড্যাম ওইখানে মনে পুরুলিয়া। যেটা বলছিলাম না, ওই ব্রিজ দিয়ে নিয়ে যাবে গাড়িটা। লোয়ার ড্যাম ওই ব্রিজ দিয়ে নামার জায়গা নেই, ওই ব্রিজ আর ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে, আবার নামার জায়গা ওইটাই নেই। লাস্ট। দেখে নিচ্ছি, হ্যাঁ। লোয়ার ড্যাম পুরুলিয়া। এই ড্যাম থেকে জলবিদ্যুৎ তৈরি হয় এবং গোটা পুরুলিয়া শহরে পৌঁছে যায় জলবিদ্যুৎ। আমরা ওখানে জায়গায় গাড়িটা রেখেছি, দেখে লোয়ার ড্যামটা দেখছি। বাবু হাই করে দাও। দেখো এই একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, ওয়াও, গোড়া করে গুটিয়ে দিয়েছো দাঁড় করে। আপার ড্যাম। চলো 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 এগো। বোটিং করতে নাকি সোলার প্যানেল তো, সোলার প্যানেল ওখানে লাগানো আছে, সব সোলার থেকে সৌরশক্তি। এটা হচ্ছে আপার ড্যাম পুরুলিয়া। ওখানে সোলার প্যানেল বসানো রয়েছে, সৌরশক্তি উৎপন্ন হচ্ছে এবং বাবু এখানে দাঁড়িয়ে আছে। বড় মানুষ দেখা দারুণ সাইডে দাঁড়িয়েছে, এবার তোলা দাও। দেখ দেখ, ওরে, এত সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে না, একদম পাহাড়ের টপে আছে আমরা, একদম পাহাড়ের টপে। ডান দিকে বললো তো, আমরা ওই তো ওইখানটা দিয়ে বেরিয়ে গেলাম, এই দিকে চলে এলাম, বুঝলে। চলে এসেছি সীতাকুণ্ডে। এখানেও একটা দর্শনীয় স্থান সীতাকুণ্ড। কই রে বুঝবুঝি দিয়ে বেরোচ্ছিল ওইখানটা, দেখ ওই জায়গাটা সীতাকুণ্ড। ওই যে উঠছে ওখানটা। সীতাকুণ্ড। চলে এসেছি চরিদা আদর্শ মুখোশ গ্রাম। বিভিন্ন ধরনের মুখোশ সেখানে পাওয়া যাচ্ছে, দেখো শিল্পী
বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে। একজন শিল্পী মুখোশ তৈরি করছেন, ঘর সাজানোর জন্যই মুখোশগুলো। নেবে নেবে কিরকম কি দাম বলবেন? কোনগুলো নেবে, কোনটা চয়েস করবে বলো? ছোটগুলো দাদা কি দাম আছে? হ্যাঁ, এগুলো জোড়া 100 টাকা, ওইগুলো জোড়া ও জোড়া 100 টাকা। হ্যাঁ, এগুলো 60 টাকা, ওইগুলো 50 টাকা। এই খাতে দাও। আচ্ছা আচ্ছা। কাগজের তৈরি। আপনার হাতের গুলো কিরকম দাম? এটার দাম আছে 300 টাকা, আর ওইখানে একটা ছোট আছে, সেটার দাম আছে 150 টাকা। ও আচ্ছা আচ্ছা। এই দোকানটা গণেশ রয়েছে, কত সুন্দর লাগছে। ওই বাঘ তো, ওই তো বাঘ, হ্যাঁ দারুণ লাগছে। বাবু কোনটা কিনবে? বাঘের মুখোশ কিনবে? এখানেও আছে বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে। শোভম জিৎ মুখোশ ঘর, ফোন নাম্বারও দেওয়া হয়েছে। হ্যাঁ, শিল্পীর হাতের কাজ দেখো। মানে জিজ্ঞেস কর না রে কত কি। এই বদ্রি পাখি মুখোশ গ্রামে এসেছি, চরিদা মুখোশ গ্রাম, পুরুলিয়া। এগুলো কাগজের, তারপরে রং দিয়ে আপনারা এ করেন, কাজ করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, নেই ভালো এগুলো। এই যে এগুলো 60 টাকা দাম বলছে, কাগজের তৈরি, এবারে বিভিন্ন ডিজাইন করে বানিয়েছে। গণেশজি রয়েছে এখানে, গণেশজি আছে, বাহ খুব সুন্দর। ভালো বাবু, বিভিন্ন রকম গণেশ আছে, কার্তিক আছে, খুব ভালো লাগছে। বলছে পছন্দ করছে, দেখে কি কিনবে জানি না। গণেশ, কার্তিক, জগন্নাথ দেব আছেন, সুভদ্রা, বলরাম সুভদ্রা, ওই তো জগন্নাথ দেব। রথযাত্রা আসছে, রথযাত্রা বাম্পার। আর ওখানে হচ্ছে মা দুর্গা, 10 মহাবিদ্যা। মুখোশ রয়েছে এখানে বিশাল বড়, এখানে সব বড় বড় মুখোশ, দারুণ দারুণ। কৃষ্ণ, বাহ। মা দুর্গার মূর্তি দেখো, তরুণ মুখোশ ঘর, সুন্দর সুন্দর মুখোশ তৈরি হচ্ছে। এখানে একটা মুখোশ, বাহ কত সুন্দর সুন্দর লাইট গেল, বাহ। মুখোশ গ্রামে আমরা এসেছিলাম, এটাই আমাদের লাস্ট স্পট দেখা হয়ে গেল। পুরুলিয়ার অযোধ্যা সার্কিট আমরা কমপ্লিট করলাম, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। চলো। এখানকার পুরুলিয়ার খাবারের দোকানে ঢুকেছি, এই দাওয়ার দোকানে। দেখি চপ না কি দিচ্ছে, 5 টাকা পিস। খেয়ে দেখছি কেমন, খেয়ে বলবে গরম হবে নাকি, কেমন লাগছে বলো খেয়ে। পকোড়া হচ্ছে, পকোড়া 10 টাকার পকোড়া নিচ্ছি। আর 10 টাকা দিয়ে দিন, আর 10 টাকা দিন দেখি।
পকোড়া খাওয়া হচ্ছে এখন বিকালবেলা ফেরার পথে। 10 টাকা করে, পকোড়া 10 টাকা করে। 10 টাকা করে, একটা করে প্লেট দিয়েছে, খাওয়া চলছে। টিফিন চলছে, টিফিন ব্রেক, বিকালে টিফিন ব্রেক। মানুষ টিফিন ব্রেক করে নিল, মানে বাবু। আর ওখানে টিফিন ব্রেকের জন্য আনা হচ্ছে। লাইন হোটেলে কি খেয়ে নেওয়া হতো? কি হচ্ছে দেখি? তুমি ছবি তোলা, আমি খেয়ে আছি। হ্যাঁ যাবো, খাবো। ওখানে আমাদের লোকেরা কি হচ্ছে, নাচ গান হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে বাড়ি উপলক্ষে নাচ গান, তো বাজান শুনি। মাদল, ধামসা মাদল, নাচ গান হচ্ছে, খুব সুন্দর লাগছে আমার। বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে এখানে, খাওয়া দাওয়া। হ্যাঁ, বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছে। আর আমরা বাড়ি ফেরার পথে দেখছি যে এখানে অনুষ্ঠান হচ্ছে এদের, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওখানে নাচ গান হচ্ছে, আদিবাসীদের নৃত্য, আর এখানে খাওয়া দাওয়া চলছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান। বনলতা রিসর্টে আমরা এসেছি। রাত্রির এখন 11:30, 12:15 বাজে।
রুটি আর তরকা খাওয়া হচ্ছে। আমরা খাবো ভাত। রুটি নিলে বলবি, ওই যে রুটি নিবি বলবি, এই করে খাবো, ঠিক আছে? রুটি লাগলে বলবি। কেউ রুটি খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, নিরামিষ ভাত খাচ্ছে। বনলতা রিসর্টে এসেছি আমরা, এখন পৌনে 12টা বাজে। এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে ঘন্টা 2-1 মতো সময় লাগবে বাড়ি ফিরতে, মোটামুটি 2টো বেজে যাবে। ঠিক আছে। ফুলকপির তরকারি আছে, এটা কি আছে? আলু সিদ্ধ, এটা পোস্ত আছে, তাই তো? আলু সিদ্ধ আছে, পেঁয়াজ দিয়েছে, আর এখানে রয়েছে কিসে এটা? এটা হচ্ছে সোয়াবিনে ডাল রয়েছে, এটা হচ্ছে মেনুতে আছে। শেষ পাতে চাটনি দিয়েছে বৌদি, চাটনি খাচ্ছি এখানে। চাটনি তো নয়, যেন আম গুড়। কেমন খাচ্ছ? কেমন খেলে বলো? এই রিভিউটা দাও না। হ্যাঁ, কেমন হয়েছে খাওয়ার কোয়ালিটি? হেভি হয়েছে। ভালো হয়েছে। ডাল দিয়ে খেয়ে নে। হ্যাঁ, ডাল তরকারিটা তোদের কেমন খেতে লেগেছে? আমরা তো রুটি তরকারি ভালোই হয়েছে। ভালো হয়েছে। তাহলে ছোস্ত করে রইলে খানে। বাবু কেমন লেগেছে? আমি চাটনি খাইনি। কেমন রুটি তরকারি কেমন লেগেছে? রুটি তরকারি ভালোই লেগেছে। ভালো হয়েছে। বনলতা রিসর্ট, জয়পুর জঙ্গলের মধ্যে। 50 টাকা পিস রসগোল্লা নিয়েছি। এইদিকে সরে এসো কুকুরে। এটা বড় বড় পিস, সাইজটা দেখে না। বাবু খাও, খাও, খেয়ে বলবে, খেয়ে নাও আগে। হ্যাঁ, 50 টাকা পিস রসগোল্লা। দেখো এই লাস্ট। এটা হচ্ছে বনলতা হোটেল, জয়পুর জঙ্গলের পাশে। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে রসগোল্লাটা খেয়ে নিলাম। এই শা। আর খেয়ে নিই আমরা এই বনলতা রেস্টুরেন্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। টাটা, বাই বাই। কেমন রসগোল্লার টেস্টটা? ভালো। ভালো। এটা নিজস্ব হুম, ঘরের গরুর ছানার দুধ, ছানা দিয়ে রসগোল্লা করেছে, হুম, ভালো টেস্ট। ভালো টেস্ট। ঠিক আছে। তুমি যে গতবারে এসেছিলে তখন কি খেয়েছিলে এই রসগোল্লাটা? না না, আমি তো বাইকে নিয়ে একবার এসেছিলে এখানে। এসেছিলাম, হ্যাঁ, ভিতরে গিয়ে লাঞ্চ করেছিলাম। আচ্ছা আচ্ছা। ভালো, কারণ মোটামুটি কোয়ালিটি মোটামুটি ভালো। দামটা বেশি, দামটা একটু কস্টলি। হ্যাঁ, দামটা কস্টলি। ঠিক আছে।